16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার জন্য আসতে পারি। এই বয়সে আসলে তো কেউ এখানে পড়তে আসার কথা নয়। প্রতিবাদের অংশ হিসেবেই ডাকসুতে প্রার্থী হয়েছি। ডাকসু বন্ধের জন্য সবসময় ষড়যন্ত্র হয়। আমি ইচ্ছে করে এখানে জোর করে ইচ্ছে করে এসেছি সেরকম না। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2009 সালে আমার ফাইনাল পরীক্ষার আগে কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে একদম হামলা করে এখান থেকে বের করে দিয়েছিল। আমি এখানে ক্যাম্পাসে ঢুকলে আমাকে মেরে ফেলবে, নানাভাবে অত্যাচার করবে। ফলে আমি 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার জন্য আসতে পারিনি। তো 16 বছর পরে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অনেক শিক্ষার্থী আমার মতো অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। যেহেতু আমি ডাকসু ভিভি ইলেকশন করছি, এই জন্য হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করছেন, কিন্তু অনেকে ভর্তি হয়েছে, অনেকে ইলেকশনও করছে। ঠিক আছে, তো এই দেরি হওয়ার পিছনে আসলে আমার কোনো হাত নেই। এত বেশি দেরি হওয়ার পিছনে ছাত্রলীগের নৃশংস হামলা, হত্যার হুমকি, এটার জন্য ছাত্রলীগের দায়ী। যে এই বয়সে আসলে তো কেউ এখানে পড়তে আসার কথা নয়। আমার তো শিক্ষা জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ছাত্রলীগের হাতে, তাই না? তো আমি এখন আমার একটা সার্টিফিকেট দরকার, যে অন্তত আমার প্রজন্মকে তো বলতে পারবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটদের একজন ছাত্র। হ্যাঁ, এটা প্রতিবাদ স্বরূপেই বলা যায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপর হামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, শোষণ হবে। ঠিক আছে, তারা এখানে তাদের শিক্ষাবর্ষ শেষ করতে পারবে না রাজনৈতিক কারণে, সেটা তো সঠিক না। তাহলে আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় নিতে হবে, ছাত্রলীগকে দায় নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি আমার প্রতিবাদের অংশ হিসেবেই ডাকসুতে প্রার্থী হয়েছি। ঠিক আছে, এখন ভোট, আপনারা বলতে পারেন ভোটাধিকারের বিষয়ে, আমার তো ভোটাধিকার আছে। যার ভোটাধিকার আছে সে ভোটে প্রার্থী হওয়ার অধিকার নিশ্চয় আছে। হ্যাঁ, অন্যান্য শিক্ষার্থীদের মতো আমি তেমন বেশি ভোট চাচ্ছিও না, কারণ এটা হচ্ছে আমার নিজেরও একটু লাগে, যে নৈতিকতার জায়গায় আঘাত লাগে, যে এভাবে একদম রানিং স্টুডেন্টরা যেভাবে ভোট চাচ্ছে। ঠিক আছে, যে এটাই তাদের অধিকার সবচেয়ে বেশি। আমি অনেককেই বলেছি, আপনাদের অনেককেই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সামনের ফেস, সম্মুখ সারির যোদ্ধা এবং দক্ষ যোগ্য দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব, যাদেরকে আপনারা দেখেছেন লড়াইয়ে, তাদেরকে আপনি নির্বাচিত করেন। এই যে আমাদের ওমামা আছে, আব্দুল কাদের আছে, আবেদ আছে, ঠিক আছে, আরও যারা আপনারা সামনে দেখেছেন আছে না, তাদেরকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করুন। ঠিক আছে, আমি আমার ঐতিহাসিক একটা অবস্থানের কারণে বা প্রতিবাদ স্বরূপ যে আমি নির্বাচন করছি, ছাত্ররা কাকে ভোট দেবে না দেবে সেটা তাদের অধিকার। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে তো এই 32 বছর ষড়যন্ত্র হয়েছে, প্রথমে 18 বছর ষড়যন্ত্র হয়েছে। আমাদের সময়কালে আমরা আন্দোলন করেছি ডাকসুর জন্য, ডাকসু চাই আন্দোলন করেছি। আমাদের সাথে যারা ছিল জুনিয়র, তারা ডাকসু আন্দোলন করার মধ্য দিয়ে নূর বাহাদুর, মৈত্রী, সামান্তা শারমিন, এরা কিন্তু দীর্ঘ লড়াই করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করেছে ডাকসুর জন্য। অবশেষে তারা হাইকোর্টে গিয়ে ডাকসু এনেছে। এর প্রেক্ষিতে 2019 সালে আসছে, ডাকসু এসেছে। এরপর আবার 4-5 বছর বন্ধ। এই ষড়যন্ত্র আমরা সকলে মিলে রুখে দেবো ইনশাল্লাহ।